এই যে বাহিরে অসহ্যকর একটা গরম পড়ছে, মাঝে মাঝে মনে হয় না ইস একটু ঠান্ডা কিছু যদি খাওয়া যেত। তবে সবসময় তো আর রেস্টুরেন্টে গিয়ে কোল্ড কফি বা এই ধরনের শেকসগুলো টেক আউট করা পসিবল হয় না। কিন্তু আপনারা চাইলেই ঘরে বসে একদমই রেস্টুরেন্টের মতো করে এই শেকসগুলো বানিয়ে নিতে পারেন আর খুব ভালোভাবে এনজয় করতে পারেন। ঠিক তেমনই একটা কিটক্যাট শেক আজকে শেয়ার করছি, যেটা খুব অল্প উপকরণে ঝটপট এই গরমে বাসায় বানিয়ে নিতে পারেন আর সেই সাথে বেশ ভালো একটা রিফ্রেশমেন্ট পেতে পারেন। কিটক্যাট শেক তৈরির জন্য সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি হাতের কাছে গুছিয়ে নিয়েছি। প্রথমে একটা ব্লেন্ডার জাগে আমি কিটক্যাট দিয়ে দিচ্ছি, আর কিটক্যাটগুলো আমি আগে থেকে একটু কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে করে ব্লেন্ড করতে ইজি হয়। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি একটা বেশ বড়সড় সাইজের মাগে 1 মাগ লিকুইড মিল্ক নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি বাদাম। আপনারা আপনাদের ঘরে যে বাদাম থাকবে বা হাতের কাছে যে বাদাম থাকে সেটাই অ্যাড করতে পারেন। তো আমার বাসায় এই বাদামগুলো ছিল, আমি এটাই দিয়ে দিলাম। আর এরপর এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়া দুধ। এইখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিচ্ছি। আর গুঁড়া দুধটা অবশ্যই অ্যাড করার ট্রাই করবেন, এতে করে দেখা যায় খুব ভালো একটা টেস্ট হয়। আবার যদি হাতের কাছে কর্নেস মিল্ক থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন, এতে করে ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যাবে। তো এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম, আর চিনির পরিমাণটা খুব বেশি দিচ্ছি না, মোটামুটি মিডিয়াম টেস্টে রাখবো। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হুইট ক্রিম। আমি আগে আলাদা করে হুইট ক্রিমটুকু বিট করে নিয়েছি। আর ইনস্ট্যান্ট আপনাদের বাসায় হুইট ক্রিম না থাকলে সেই ক্ষেত্রে আপনারা ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করতে পারেন, এতে করেও টেস্টটা অনেক ভালো হবে। তো আমার হাতের কাছে যেহেতু ক্রিম ছিল তাই আমি ক্রিমই অ্যাড করলাম। আর তারপর সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ। এবার ব্লেন্ডারের জগটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। আর তারপর সব কিছু একসাথে মিক্সড করে নেওয়ার পালা। আর সব কিছু একসাথে মিক্সড করলে আমার কিটক্যাট শেকস রেডি হয়ে যাবে। এই শেকের সবচেয়ে বেটার টেস্ট পাওয়া যেত যদি আমি এখানে কয়েকটা আইস কিউব অ্যাড করতে পারতাম। তবে আমার যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডার প্রবলেম, তাই কয়েকটা আইস কিউব অ্যাড করে ক্ষণিকের জন্য প্রশান্তি পেতে আমি আর এখানে খাল কেটে কুমির ডাকতে চাচ্ছি না। সো আমি এভাবেই শেকটা বানিয়ে নিলাম। আর এটা মিক্সড করে নেওয়া ডান। এখন জাস্ট আমি 2টা গ্লাসে শেকটুকু ঢেলে নিচ্ছি। আর তারপর দেখতে সৌন্দর্যের জন্য বা আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য আমি ওপর থেকে একটু ডেকোরেশন করব। তবে এটা টোটালি অপশনাল, কিন্তু রেস্টুরেন্টে যখন যাই তখন দেখা যায় তারা আমাদেরকে একটু ডেকোরেট করে সার্ভ করে, এতে করে আমাদের খাওয়ার আগ্রহ আরও বেড়ে যায়। সো রেস্টুরেন্টের মতো করে আমিও একটু সাজিয়ে নিই। তো আমি প্রথমে যেটা করছি, 2টা গ্লাসে ওপর থেকে একটু করে হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি হুইপড ক্রিমের পরিবর্তে এখানে আইসক্রিম ব্যবহার করেন তাহলে ওপরে একটু করে আইসক্রিম দিয়ে দিতে পারেন। আর এরপর আমি যে শেকে এখানে কিছু বাদাম অ্যাড করেছিলাম, তো এর ওপরেও আমি অল্প করে একটু বাদাম দিয়ে দিচ্ছি, এতে করে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আর সেই সাথে আমার বাসায় এরকম কিছু ছোট ছোট চকলেটস ছিল, তো আমি উপর থেকে কয়েকটা চকলেট দিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু টোটালি অপশনাল, আপনারা এমনিতেই শেকটা এনজয় করতে পারেন, আমি জাস্ট সৌন্দর্যের জন্যই করছি এই আর কি। তো এরপর ফাইনালি যেটা করব, এখানে উপরে একটু করে কিটক্যাট দিয়ে দিচ্ছি। আর এই তো ব্যাস, আমার কিটক্যাট শেকস একদমই রেডি। আমি আমার পছন্দ মতো 2টা গ্লাস সাজিয়ে নিয়েছি। এই গরমে নিজেকে একটু রিফ্রেশমেন্ট দিতে বা একটু চাঙ্গা করতে মাঝে মাঝে টুকটাক বাসায় এরকম সিম্পল কিছু ট্রাই করাই যায়। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।